বৃহস্পতিবার পর্যন্ত স্কুল কলেজ মাদ্রাসা বন্ধের নির্দেশ হাইকোর্টের। নির্বাহী বিভাগের বিষয়ে আদালত সিদ্ধান্ত না দিলে ভালো, আপিলের আভাস শিক্ষামন্ত্রীর। আত্মীয় স্বজনদের উপজেলা নির্বাচনে প্রার্থী করা মন্ত্রী এমপিদের বিরুদ্ধে সিদ্ধান্ত আসতে পারে আজ। উপজেলার উপজেলা দিচ্ছে সরকার, বলেছেন বিএনপি নেতারা। প্রধানমন্ত্রীর নির্দেশ মন্ত্রী এমপিরা অমান্য করায় উসমা ইসি আহসান হাবিবের বিনা ভোটে নির্বাচন মানে চুন ছাড়া পান, মন্তব্য আরেক কমিশনার রাশেদার। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তীব্র গরম ও চলমান তাপপ্রবাহের মধ্যে সারা দেশে প্রাথমিক মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার পাঠদান বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। তবে নির্বাহী বিভাগের এসব বিষয়ে বিচার বিভাগ সিদ্ধান্ত না দিলেও ভালো বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। আদালতের নির্দেশ হাতে পেলে মন্ত্রণালয়ে আপিল করবে বলে জানিয়েছেন মন্ত্রী। তাইমুর রশিদের রিপোর্ট। ঈদের ছুটি শেষে 21শে এপ্রিল খোলার কথা ছিল সারা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। তবে তীব্র তাপপ্রবাহের কারণে ছুটি বাড়ানো হয় এক সপ্তাহ। এরপর 25শে এপ্রিল শিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে 28 এপ্রিল থেকে সব শিক্ষা প্রতিষ্ঠানে যথারীতি ক্লাস শুরুর নির্দেশনা আসে। সে অনুযায়ী রবিবার শিক্ষা প্রতিষ্ঠান চালু হলে অনেক জায়গায় অতিরিক্ত গরমে শিক্ষার্থীদের ক্লাসে অসুস্থ হয়ে পড়ার খবর পাওয়া যায়। গরমে দেশের বিভিন্ন জায়গায় মৃত্যুর খবর আদালতের নজরে আনলে সোমবার বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে সারা দেশে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসার পাঠদান বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেন। কিছু কিছু ছাত্রছাত্রী দেখা যায় স্কুলে যাওয়ার পথে অসুস্থ হয়ে যাচ্ছে, আবার স্কুল শিক্ষকও মারা যাচ্ছে। তো ফুটবল যে এই মৃত্যুর দায় কে নিবে? ডিজি সাহেবকে বললো যে এই যে মৃত্যুগুলো হচ্ছে, 18 জন মানুষ মারা গেল, এই মৃত্যুগুলোর দায় কে নেবে? এটা কি শিক্ষা মন্ত্রণালয় নিবে না স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিবে? তো কোর্ট স্বপ্রণোদিত হয়ে একটা আদেশ দিল যে আগামী বৃহস্পতিবার পর্যন্ত প্রাইমারি স্কুল, হাই স্কুল এবং মাদ্রাসা বন্ধ থাকবে। তবে যেসব শিক্ষা প্রতিষ্ঠানে এসি আছে, যেসব হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এ লেভেল, ও লেভেল এবং পাবলিক পরীক্ষা এর আওতামুক্ত থাকবে, এই আদেশে আওতামুক্ত থাকবে। তবে তাপপ্রবাহের কারণে খুলনা ও রাজশাহী বিভাগের সব জেলা, ঢাকা বিভাগের ঢাকা, টাঙ্গাইল, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর ও মানিকগঞ্জ জেলা, রংপুর বিভাগের কুড়িগ্রাম ও দিনাজপুর জেলা এবং বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার সব মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান 30 এপ্রিল বন্ধের ঘোষণা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এদিকে রাজধানীতে এক সেমিনারে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, আবহাওয়া অফিসের সঙ্গে পরামর্শ করে পরিস্থিতি অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হবে। তার মতে অহেতুক স্কুল বন্ধ করে শিক্ষার্থীদের ক্ষতি করার কোনো অর্থ হয় না। সংবিধান অনুসারে শিক্ষা মন্ত্রণালয়ের হচ্ছে এখতিয়ার শিক্ষা প্রতিষ্ঠান কখন বন্ধ হবে এবং কিভাবে পরিচালিত হবে, সেটা সংবিধানে রুলস অফ বিজনেসে এটা শিক্ষা মন্ত্রণালয়কে সেই এখতিয়ার দেওয়া হয়েছে। সেক্ষেত্রে আমাদের উচ্চ আদালত তাদের সেখানে একটা সুমোটো কিছু কিছু বিষয়ে অনেক সময় নির্দেশনা দেওয়া, আদেশ দেওয়ার সেটা এখতিয়ার আছে, সেটা সংবিধান স্বীকৃত। তবে যেখানে ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের সেখানে সাংবিধানিক একটা এখতিয়ার আছে, সেখানে এই বিষয়ে যদি কোনো সিদ্ধান্ত হয়ে থাকে আমরা সেটা অবশ্যই তার উপরের আদালতে আমরা অ্যাপিলেট ডিভিশনে সেটা নিয়ে যাব। কারণ এই বিষয়ে যার যার এখতিয়ার, রাষ্ট্রের যে সমস্ত প্রতিষ্ঠানের যে এখতিয়ার সেখানের মধ্যে থাকাটাই সকলের জন্য সমীচীন বলে আমরা মনে করি। এদিকে 2 মে পর্যন্ত প্রাথমিক বিদ্যালয় বন্ধের ঘোষণা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা। দেশ জুড়ে টানা 29 দিন ধরে চলা তাপদাহ আরও 2 দিন চলবে, জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃষ্টি নামতে পারে মে মাসের প্রথম সপ্তাহে। মে মাসে আরও 2-3টি তাপপ্রবাহের আভাসও রয়েছে। দেশের ইতিহাসে দীর্ঘ সময় ধরে চলা তাপপ্রবাহ এবারই প্রথম। একদিকে গত 29 দিনের এই খরতাপে পুড়ছে পুরো দেশ। প্রচণ্ড রোদ আর দক্ষিণা বাতাসে জলীয় বাষ্পের উপস্থিতিতে নাকাল জনজীবন। 92 সালে মাস জুড়ে টানা তাপপ্রবাহ হলেও তার বিস্তৃতি এবারের মতো ছিল না। আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বলেন, গত 76 বছরের রেকর্ড ভেঙেছে এবারের তাপপ্রবাহ। তবে মে মাসের প্রথম সপ্তাহ দেশ জুড়ে টানা বৃষ্টি নামতে পারে। বৃষ্টি বেশি হতে পারে সিলেট, চট্টগ্রাম, বরিশাল, ময়মনসিংহ সহ ঢাকা বিভাগে। এদিকে সোমবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। থাইল্যান্ডের 6 দিনের রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার বেলা 11:30টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। সফরে দুই দেশের মধ্যে সরকারি কর্মকর্তাদের মধ্যে ভিসা অব্যাহতি, জ্বালানি, পর্যটন ও শুল্ক সংক্রান্ত পারস্পরিক সহযোগিতা বিষয়ে একটি চুক্তি, 3টি সমঝোতা স্মারক ও একটি লেটার অফ ইন্টেন্ট সই হয়। এছাড়া সফরে জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশন ইউএনএসকাপের 80তম অধিবেশনেও অংশ নিয়ে বিশ্ব নেতাদের যুদ্ধপন্থের আহ্বানও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলীয় নির্দেশনা না মেনে আত্মীয় স্বজনদের উপজেলা নির্বাচনে প্রার্থী করা মন্ত্রী এমপিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার ইঙ্গিত দিয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। মঙ্গলবার দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দিতে পারেন দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রিপোর্ট রকুনুজ্জামানের। উপজেলা নির্বাচনকে অবাধ, প্রভাবমুক্ত, সুষ্ঠু, অংশগ্রহণমূলক করতে সরে আসা হয় দলীয় প্রতীক বরাদ্দের সিদ্ধান্ত থেকে। মন্ত্রী এমপিদের স্বজনদের প্রার্থী না হওয়ার নির্দেশনাও দেওয়া হয়। নির্দেশনা মেনে 2-1 নির্বাচন থেকে সরে দাঁড়ালেও প্রথম দফায় 150 উপজেলায় এখনও এমন প্রার্থী রয়েছেন 1.5 ডজনের মতো। তার মধ্যে সাবেক মন্ত্রী সম রেজাউল করিম ও ডেপুটি স্পিকারের ভাই প্রার্থী হয়েছেন। দলের সভাপতিমণ্ডলীর সদস্য শাহজাহান খান ও নোয়াখালীর এমপি ইকরামুল করিমের ছেলেও প্রার্থী হয়েছেন। দলীয় প্রধানের নির্দেশনা উপেক্ষা করে মন্ত্রী এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থী করার ভয়ঙ্কর কর্তৃত্ববাদী মনে করছেন দলের কেন্দ্রীয় নেতাদের কেউ কেউ। যে ধরেন আমি একজন মন্ত্রী, নিজেকে মনে করি যে আমার এই প্রার্থীকে জিতিয়ে আনতে হবে, তাহলে তো সেটি প্রভাবমুক্ত হলো না। আর আত্মীয় স্বজনের ব্যাপারটা তো আরও ভয়ঙ্কর। এই কালচারটাকেই পরিবর্তন করা প্রয়োজন। সেটা হলো যে আমি এমপি হব, আমার ছেলে উপজেলার চেয়ারম্যান হবে, হ্যাঁ আমার ভাইয়ের বেটা পৌর মেয়র হবে। দিস ইজ এ ভেরি কি বলবো যে একটা ডার্টি একটা চিন্তা ভাবনার প্রকাশ। এই যে স্বজন, আত্মীয় স্বজন, এইটা আমি মনে করি একটাই কারণ, যে কারণটা হচ্ছে যে আমি স্থানীয় সংসদ সদস্য, আমি মনে মনে কাউকে সমর্থন দিতেই পারি, কিন্তু যখন আমার সন্তান বা আমার স্বজনরা দাঁড়াবে, নিকটাত্মীয়রা দাঁড়াবে, তখন নির্বাচনে কিছুটা প্রভাবিত হয়, নির্বাচন কিছুটা বিতর্কিত হয়। এবং বঙ্গবন্ধু তনয় চাচ্ছেন একটি বিতর্কমুক্ত, একটি মানে সংঘাতমুক্ত একটি ভালো নির্বাচন। নির্দেশনা অমান্য করে স্বজনদের প্রার্থী করা এমপি মন্ত্রীদের তালিকা চূড়ান্ত করেছে দলের 8 সাংগঠনিক সম্পাদক। এ বিষয়ে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম কার্যনির্বাহী সংসদের সভায় উঠবে বিষয়টি। আসতে পারে কঠিন সিদ্ধান্ত। একটা গণতান্ত্রিক রাজনৈতিক দলের আভ্যন্তরীণ যে চর্চা, সেই চর্চায় মাননীয় দলীয় প্রধান তিনি তার গুরুত্বটা দিয়ে থাকেন এবং তিনি সেইভাবেই তার সিদ্ধান্তটা নেন। তো সুতরাং আমার মনে হয় যে যেহেতু আমরা এই ব্যাপারে একমত না হলেও মেজরিটি এই অনুভূতির সাথে একমত, তো সেই ক্ষেত্রে সেই ব্যাপারটি তিনি নিশ্চয়ই তার বিবেচনা নিয়েই সিদ্ধান্ত নেবেন। বঙ্গবন্ধুর তনায় হৃদয় অনেক বড়, কিন্তু যখন উনি কাউকে মনে করেন যে আমার দলের ক্ষতি করতেছে, নির্দেশনা মানছেন না, এমন এক পর্যায়ে ব্যবস্থা নেবেন যে যখন আমার করার কিছু থাকবে না। এটা এই দলে অতীতে অনেক প্রমাণিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় গণভবনে হবে কার্যনির্বাহী সংসদের সভাটি। বঙ্গবন্ধুর তনয়। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি নেতারা বলেছেন 7 জানুয়ারির নির্বাচনের মতো উপজেলা নির্বাচনও বিরোধী দলগুলো প্রত্যাখ্যান করেছে। দলীয় প্রতীক উঠিয়ে দিয়ে বেশি প্রার্থীর মাধ্যমে ভোটার আনা সরকারের ফর্মুলা কাজে আসছে না।
উপজেলা নির্বাচন এখন উপজেলায় পরিণত হয়েছে। তথাকথিত উন্নয়নের নামে জলাশয় ভরাট করে সরকার দলীয় লোকেরা আরাম আয়াসে থাকলেও গোটা দেশকে সরকার বিষাক্ত গ্যাস চেম্বারে পরিণত করেছে বলে মন্তব্য করেন বিএনপি নেতারা। আরও জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ। ঢাকা মহানগর উত্তর বিএনপির রামপুরা থানার 23 নং ওয়ার্ডের উদ্যোগে রাজধানীর খিলগাঁওয়ের তালতলায় চলমান তীব্র তাপদাহে অতিষ্ঠ পথচারীদের মাঝে খাবার পানি ও স্যালাইন বিতরণ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি বলেন, দেশে অগ্নি প্রবাহ চলছে, জনজীবন অতিষ্ঠ হয়ে গেছে। প্রকৃতি ও পরিবেশ ধ্বংস করে নিজেদের উন্নয়ন করলেও জনগণের কোনো উন্নয়ন করেনি সরকার। এই দেশে নাকি অনেক উন্নয়ন করা হয়েছে। প্রতিদিন প্রধানমন্ত্রী থেকে আওয়ামী লীগের মন্ত্রী নেতারা চিৎকার করে কথা বলতে বলতে গলার মধ্যে তাদের আলসার হয়ে গেছে এই উন্নয়নের কথা বলতে বলতে। আওয়ামী লীগের নেতাদের বিদেশে বাড়ি বানানোর উন্নয়ন তো নয়, সেই উন্নয়ন তো জনগণ দেখতে চায়নি। জনগণ একটু বুক ভরে শ্বাস নিতে চায়, বিশুদ্ধ বাতাস গ্রহণ করতে চায়, কিন্তু আপনি তো সেটা দেননি। আপনি ওদের অক্সিজেন কেড়ে নিয়েছেন। তথাকথিত উন্নয়নের নামে আপনি একটি বিষাক্ত গ্যাসের চেম্বার বানিয়েছেন গোটা বাংলাদেশ। এদিকে ফকিরাপুল পানির ট্যাঙ্কির সামনে 9 নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে পথচারীদের মাঝে বোতলজাত পানি ও খাবার স্যালাইন বিতরণ করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুল সালাম। এ সময় তিনি বলেন, জাতীয় নির্বাচন নিয়ে প্রহসনের পর এখন উপজেলা নির্বাচন নিয়েও প্রহসন করছে সরকার। উপজেলা উপজেলা আর উপজেলা না, এটা উপজেলা হয়ে গেছে। আপনি এটাকে জ্বালায় প্রমাণিত করেছেন। উপজেলার কোন কাজকর্ম নাই, সব কাজকর্ম করে আওয়ামী লীগের নেতারা। উপজেলা দিয়ে কি হবে? তাই আজকের এই নির্বাচনে নয় প্রহসন। এখনো নির্বাচন কমিশনকে বলবো, ওই সমস্ত দালালি বন্ধ করেন। আপনি বলেন নির্বাচন কমিশন, এই সরকারের অধীনে কোন নির্বাচন করা সম্ভব না, এই কথা বলে মানে কাইটা বলেন, রিজাইন করেন। জনগণ বলবে যে না, তারা শেষ সময় হইলেও কিছুটা ভালো কথা বলে গেছে। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি রাজনৈতিক দল হিসেবে গণরাজনীতিতে নতুন কোনো মাত্রা যোগ করতে পারছে না। তাই মির্জা ফখরুল নিয়মিতভাবে গণমাধ্যমে একই গীত গেয়ে চলেছেন। অত্যাচার নির্যাতনের মিথ্যা ও ভিত্তিহীন গল্পের অবতারণা করছেন। জনগণের জন্য রাজনৈতিক কোনো কর্মসূচি দেওয়ার ব্যর্থতা আড়াল করার জন্য তারা এই অপকৌশল অবলম্বন করছে বলে অভিযোগ করেন ওবায়দুল কাদের। নিজেদের অত্যাচারিত নির্যাতিত দেখিয়ে সিম্প্যাথি কার্ড খেলার অপচেষ্টা করছে। জনকল্যাণের রাজনীতি বাদ দিয়ে এ ধরনের অপকৌশল গ্রহণ করায় বিএনপি দিন দিন সাংগঠনিকভাবে আরও দুর্বল হচ্ছে। তিনি বলেন, বিএনপি নেতাদের বোঝা উচিত বিরোধী দল নয়, বরং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড নিয়ন্ত্রণে সরকারকে কাজ করতে হয়। নিজেদের নেতাকর্মীদের রাষ্ট্রবিরোধী ও সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে নিবৃত্ত রাখাটাই বিএনপির জন্য শ্রেয় হবে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বিকালে আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক সাইম খানের স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। উপজেলা নির্বাচনে মন্ত্রী এমপিদের কেউ কেউ প্রধানমন্ত্রীর নির্দেশ অমান্য করছেন বলে উষ্মা প্রকাশ করেছেন নির্বাচন কমিশনার আহসান হাবিব। আর প্রতিদ্বন্দ্বিতাবিহীন ও ভোটার ছাড়া ভোট চুন ছাড়া পানের মতো বলেছেন ইসি রাশেদা সুলতানা। প্রার্থীদের আচরণবিধি মেনে ভোটারদের ভোট কেন্দ্রে আনার পরিবেশ সৃষ্টির আহ্বান জানান ইসি রাশেদা। সকালে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উপজেলা পরিষদ নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। এদিকে রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় সভা করেন আরেক কমিশনার মোহাম্মদ আলমগীর। এর আগে তিনি সাংবাদিকদের বলেন, মানুষের মধ্যে ভোট দিতে পারার আস্থা ফিরেছে। ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটার উপস্থিতি তার প্রমাণ। অন্যদিকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় সভা করেন কমিশনার আহসান হাবিব খান। এ সময় তিনি বলেন, এবারের নির্বাচন প্রভাবমুক্ত রাখতে সরকার এবং রাজনৈতিক দল থেকে পরিষ্কার বার্তা রয়েছে। তবুও এমপি মন্ত্রীদের কেউ কেউ কিভাবে প্রধানমন্ত্রীর নির্দেশ অমান্য করছেন তা বোধগম্য নয়। সরকারের থেকে, ওই দলের থেকে, ওই দলের নেত্রী বা মাননীয় প্রধানমন্ত্রী থেকে কিন্তু পরিষ্কার বার্তা প্রভাবমুক্তভাবে করতে হবে। এই দলের প্রধান, সরকার প্রধানের নির্দেশ তারা অমান্য করছেন, এটা আমার বোধগম্য নয়। এটা আমি তাদের পরে ছেড়ে দিলাম। আমাদের আইন শৃঙ্খলা বাহিনী হাত অনেক বড়, তাদের সততা 100%,
নির্মূল করে দিবে, চিন্তা করেন না। আপনারা দেখছেন গতকাল যে নির্বাচনগুলো হয়েছে সেখানে কিন্তু কোনো কোনো কেন্দ্রে 70 কোনো কোনো কেন্দ্রে 80, কোনো মানে জায়গায় 60, এই ধরনের এই গরমের মধ্যে তীব্র গরমের মধ্যেও কিন্তু উপস্থিতি হয়েছে। কারণ নিশ্চয়ই মানুষের মধ্যে একটা আস্থা এসেছে যে এখন ভোট দেওয়া যায়, আমার ভোট আমি দিতে পারবো। প্রতিদ্বন্দ্বিতাবিহীন ভোট, এটা যে অনেকটা চুন ছাড়া পানের মতো। যারা পান খান তারা ভালো বলতে পারবেন যে চুন ছাড়া নাকি পান কোনো টেস্ট লাগে না। নির্বাচনের বিষয়টা কিন্তু এরকম, আমরা একটা ভালো সুষ্ঠু সুন্দর অবাধ নিরপেক্ষ উৎসবমুখর পরিবেশ ইলেকশন করতে চাই। ভোটারদের আনা, তাদের ভোটাধিকারটা প্রয়োগ করার পরিবেশ দেওয়া, এটাও কিন্তু অত্যন্ত জরুরি। উচ্চ প্রবৃদ্ধি এবং অর্থনৈতিক শৃঙ্খলার স্বার্থে বাংলাদেশে সবার আগে ব্যাংকিং খাতে সুশাসন নিশ্চিতের তাগিদ দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি। দেশি বিদেশি বিনিয়োগ বাড়াতে কর ব্যবস্থায় সংস্কারের পাশাপাশি সরকারি কেনাকাটায় স্বচ্ছতার পরামর্শ দিয়েছেন সংস্থাটির ঢাকায় নিযুক্ত আবাসিক পরিচালক এডিমন গিন্টিং। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণেও সরকারকে কার্যকর পদক্ষেপের পরামর্শ তার। আরও জানাচ্ছেন জিয়াউল হক সবুজ। সোমবার মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এমসিসিআইয়ের ত্রৈমাসিক ভোজসভায় অংশ নেন বাংলাদেশে নিযুক্ত এডিবির আবাসিক পরিচালক এডিমন গিন্টিং। এ সময় এমসিসিআই সভাপতি কামরান টি রহমান দেশের উন্নয়ন অগ্রগতিতে এডিবির ভূমিকা তুলে ধরেন। The Asian Development Bank has emerged as a vital source of external assistance for Bangladesh, with an average annual disbursement of $2 billion since 2016. ভোজসভার প্রধান অতিথি এডিমন গিন্টিং চীন, ভিয়েতনাম সহ বিভিন্ন দেশের উদাহরণ টেনে বলেন, বাংলাদেশে বিদেশি বিনিয়োগ এখনো কম। বৈশ্বিক চাপে থাকা এদেশের অর্থনীতি গতিশীল করতে আর্থিক খাতের শৃঙ্খলা ফেরানো সহ নানামুখী সংস্কারের তাগিদ দেন তিনি। বাংলাদেশের অর্থনীতি দ্রুত বাড়লেও বিদেশি বিনিয়োগ সেভাবে বাড়ছে না। এজন্য যুগোপযোগী নীতিমালা এবং বিনিয়োগের ভালো পরিবেশ জরুরি। রাজস্ব বাড়াতে কর ব্যবস্থায়ও সংস্কার দরকার। সবার আগে দরকার অর্থনীতির শৃঙ্খলা ফেরাতে ব্যাংকিং খাতে সুশাসন প্রতিষ্ঠার দিকে নজর দেয়া। উচ্চ মূল্যস্ফীতিতে উদ্বেগ জানিয়ে মুদ্রানীতির যথাযথ বাস্তবায়নের তাগিদ দেন এডিমন গিন্টিং। Look at the exchange rate policy, look at inflation also in a deeper way, how we can manage it better. বাংলাদেশ ভালো করছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। তবে মার্কিন ডলারের বিনিময় হার এবং উচ্চ মূল্যস্ফীতি এখনও দেশটির জন্য দুশ্চিন্তার বিষয়। এজন্য মুদ্রানীতির কার্যকর প্রয়োগ জরুরি। রপ্তানি বাড়াতে বৈচিত্র্যময় পণ্য তৈরি এবং নতুন গন্তব্য খুঁজতে হবে। দ্রুত বাড়তে থাকা বাংলাদেশের অর্থনীতির চ্যালেঞ্জ মোকাবেলায় বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ সহ অন্য সংস্থাগুলোর সমন্বিত পদক্ষেপের পরামর্শ দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব বিআরবি কেবলস শিরোনামগুলো আরেকবার জানিয়ে দিয়ে। বৃহস্পতিবার পর্যন্ত স্কুল কলেজ মাদ্রাসা বন্ধের নির্দেশ হাইকোর্টের। নির্বাহী বিভাগের বিষয়ে আদালত সিদ্ধান্ত না দিলে ভালো, আপিলের আভাস শিক্ষামন্ত্রীর। আত্মীয় স্বজনদের উপজেলা নির্বাচনে প্রার্থী করা মন্ত্রী এমপিদের বিরুদ্ধে সিদ্ধান্ত আসতে পারে আজ। উপজেলার উপজেলা দিচ্ছে সরকার, বলেছেন বিএনপি নেতারা। প্রধানমন্ত্রীর নির্দেশ মন্ত্রী এমপিরা অমান্য করায় উসমা ইসি আহসান হাবিবের। বিনা ভোটে নির্বাচন মানে চুনছাড়া পান, মন্তব্য আরেক কমিশনার রাশেদার। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।